সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছো। কোভিড পরিস্থিতিতে আমরা তোমাদের ক্লাস কার্যক্রমগুলো অনলাইনে পরিচালনা করতেছি। তোমরা সবাই এই অনলাইন ক্লাস কার্যক্রমগুলো দেখবে, প্রতিনিয়ত দেখবে। আমরা যতটুকু পারি তোমাদের সহযোগিতা করার চেষ্টা করি এই অনলাইনে ক্লাস কার্যক্রমের মাধ্যমে। এছাড়াও তোমাদের হয়তোবা বন্ধটা 6 তারিখ পর্যন্ত, এখন এটা যদি বাড়ে তাহলে আমাদের অনলাইন কার্যক্রম চলতেই থাকবে আর তোমরা আশা করি অনলাইনে ক্লাসগুলো দেখবে। তো আমি তোমাদের এর আগে কয়েকটা সূত্র নিয়ে আলোচনা করে তার সাপেক্ষে 2-1টা অঙ্ক দেখিয়েছিলাম। আজকে আবার আমি কয়েকটা সূত্র, এই চ্যাপ্টারের যে কয়টা সূত্র বাকি আছে এগুলো নিয়ে কথা বলে শেষ করে এই চ্যাপ্টারে আরো 2-3টা অঙ্ক দেখায় দেব। তো দেখো, আজকে আমি তোমাদের যে সূত্রগুলো নিয়ে আলোচনা করতেছি সেটা হচ্ছে 3 সংখ্যার বর্গ, যেমন a প্লাস b প্লাস c হোল স্কয়ার। এটাকে আমরা লিখতে পারি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab 2bc প্লাস 2ca। ঠিক এখান থেকে এটা যা আছে এখানে ব্র্যাকেটে রাখছি, আর এই তিনটার থেকে আমি 2টা কমন নিয়েছি, থাকে কি ab প্লাস bc প্লাস ca। এইটাকে এইভাবে রূপান্তর করছি। এইবার এইখান থেকে আমার আরেকটা সূত্র আসে, এই পুরো ব্র্যাকেটের অংশটাকে যদি এই পাশে নিয়ে আসি, এটা তো এই পাশে আছে a প্লাস b প্লাস c হোল স্কয়ার, এটা আছে, তার সাথে আমি এটার এই পাশে নিয়ে আসলে আমি কার মান পাবো? 2 ইনটু ab প্লাস bc প্লাস c এর মান পাবো। এই দেখো এইটা। এইবার আবার শুধু যদি আমাকে বলে কোন অঙ্কের মধ্যে ab প্লাস bc প্লাস c এর মান বের করো, তখন আমি এই সূত্রটা বসাইতে পারবো, কারণ এই দুটো এই পাশে গুণ আকারে আছে, এই পাশে গেলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। আমি আজকে এখন সেই ভাগের কাজটা করছি, এই 2 দিয়ে এখানে ভাগ করে দিছি, পরে ab এটার মান পাইছি ab প্লাস bc প্লাস ca। এখন যেটা আছে সেটা হচ্ছে, এবার এই 3টা সূত্র গেল, আমি এই সূত্র থেকে আরেকটা সূত্র বাইর করছি। দেখো, এই a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, এবার এটার এই পাশে দিয়ে দিছি আর এটার এই পাশে নিয়ে আসছি। ঠিক আছে? তাহলে আমার এই কয়টা সূত্র হলো? এখানে 4টা সূত্র হলো। এটা a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস 2 ইনটু ab প্লাস bc প্লাস ca ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। তো শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই 4টা সূত্র একটু ভালোভাবে শিখবা এবং এই 4টা সূত্র লিখে রাখবা। এই 4টার আলোকে আমরা যে অঙ্ক করাবো, এখন একটা অঙ্ক দেখাই, এই অঙ্কটা টোটালটাই এই সূত্রের আলোকে অনেকটা। যেমন দেখাই, এই সূত্রটা, অঙ্কটা হচ্ছে তোমাদের বইয়ের অঙ্ক। তোমাদের বইয়ের অঙ্ক সবাই একটু দেখো, যে দেওয়া আছে a প্লাস b প্লাস c ইকুয়াল টু 6। 11 নম্বর অঙ্ক। দেওয়া আছে a প্লাস b প্লাস c ইকুয়াল টু 6, তারপরে আছে ab প্লাস bc প্লাস ca ইকুয়াল টু 31। a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইকুয়াল টু 14। এখন আমাকে বাইর করতে বলছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস b মাইনাস c হোল স্কয়ার প্লাস c মাইনাস a হোল স্কয়ার। এই তিনটার মান বাইর করতে বলছে। এই তিনটার মান বাইর করলে আমরা কিভাবে করব? এটা তো আমরা জানি, a মাইনাস b হোল স্কয়ারের সূত্র কি? a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তো একইভাবে এটা b স্কয়ার মাইনাস 2bc প্লাস c স্কয়ার। আবার এটা c স্কয়ার মাইনাস 2ca প্লাস a স্কয়ার। এবার দেখো, আমাদের এখানে a স্কয়ার আছে এই একটা, শেষে একটা, তার মানে দুইটা a স্কয়ার। b স্কয়ার আছে এই একটা 2b স্কয়ার প্লাস c স্কয়ার আছে এই একটা 2c স্কয়ার, আর আছে মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca। এখন আমি সবগুলা, এটা তো এগুলোতেও 2 আছে, এগুলোতেও 2 আছে, যদি আমি এখানে এই 2টা কমন নেই, থাকে কি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, আর এখানে 2 কমন নিলে থাকে ab মাইনাস 2 কমন নিছি, ab প্লাস bc প্লাস ca। এখন আমার কাছে এইটার মান আছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, কিন্তু এটার মান নাই। বাট এটার সূত্র আমি একটু আগে তোমাদেরকে শিখিয়েছি। এটার মানটা বসিয়ে দিই 14 মাইনাস, এবার এটার একটা সূত্র, এই যে একটু আগে আমি যেটা শিখেছি, যে 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, 2 ইনটু ab প্লাস bc প্লাস c স্কয়ার। এটার সূত্র আমার ছিল কি? a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস
এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, এই সূত্রটা প্রয়োগ করছি। দেখছো আগে দিয়ে আমি যে সূত্রগুলো দেখাচ্ছি ওই সূত্রের আলোকে এই অঙ্কটা, তো তোমরা যদি সূত্রগুলো না জানো ঠিক মতো তাহলে অঙ্ক পারবে না। সেই জন্য আমি কি করছি, আগে সূত্রগুলো দেখে এনেছি। এবার 14 দুগুণে কত 28, মাইনাস এটার মান হচ্ছে আমার কাছে 6, এই 6, তাহলে 6 স্কয়ার মাইনাস এখানে কত হয় 14। এবার দেখো 28 আর এখানে 6 6 কত 36 মাইনাস 14, তাহলে হয় কত 28 মাইনাস 4 আছে 6 গো 2 এলে এটাও 2, বিয়োগ করলে কত হয় 6, এটাই आंसर। যেহেতু আমি এই সূত্রটা দেখাইছি সেই কারণে আমি এই সূত্রের আলোকে একটা অঙ্ক দেখাইছি। গত ক্লাসে আমি যেই সূত্রটা একটু কঠিন ছিল, কঠিন বলতে যে সূত্রটা আমাদের ব্যবহার বেশি হয় 2a স্কয়ার প্লাস b স্কয়ার, আরেকটা হচ্ছে 4ab, ওই সূত্রের আলোকে একটা অঙ্ক দেখাইছি। এখানে একটা সূত্রের আলোকে, এই সূত্রের আলোকে তোমাদের বইতে আরো 3-4টা অঙ্ক আছে, যে অঙ্কগুলো তোমরা দেখবে। যেমন তোমাদের বইয়ের আমি এই যে দেখো 9 নম্বর, 10 নম্বর, 11 নম্বর, এগুলো সব এই সূত্রের আলোকে অঙ্ক। তাই আমি এখানে তোমাদেরকে এই সূত্রটা দিয়ে দিলাম আর এই অঙ্কগুলো দিলাম, এগুলো সব করবে। তো আজকে আমি তোমাদের আরেকটা অঙ্ক দেখাই ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারের, যেমন আমাদের মান নির্ণয়ের 7 নম্বরের যে অঙ্কটা, এটা আশা করি সবাই বুঝতে পারছো। এবার 7 নম্বর একটা অঙ্ক আছে, ওই অঙ্কটা দেখবা, তাহলে আমাদের এই চ্যাপ্টারের মোটামুটি এই সূত্রের আলোকে অঙ্কগুলো শেষ হয়ে যাবে। 7 নম্বর অঙ্কটা কি দেওয়া আছে, a + 1/a = 2। দেওয়া আছে a + 1/a = 2, আর বলে দেওয়া বাইর করতে বলছে আমাকে a² + 1/a² = a⁴+। তাহলে আমরা লেফট সাইড ইকুয়াল কি a² + 1/a², এটার মানটা আগে বের করব। তোমাদেরকে আমি a + b হোল স্কয়ারের সূত্র শিখেছি, সেই সূত্রে আবার a² + b² এর সূত্র শিখেছি। সেই সূত্রের আলোকে এটা দেখো, এটা কি a হোল স্কয়ার প্লাস এটাকে লেখা যায় 1/a হোল স্কয়ার, তাহলে এটা কি হয় a² + b² সূত্র, a + b হোল স্কয়ার মাইনাস 2ab, এটা হচ্ছে সূত্র a² + b² সূত্র, a + b হোল স্কয়ার মাইনাস 2ab। এবার দেখো আমার এইটা আর এইটা কাটা, আর এইটার মান আছে, এটার মান আমার কাছে কত 2² মাইনাস 2 এগুলো 2 দুগুণে কত 4 মাইনাস 2 এগুলো কত 2, এই পেলাম আমি লেফট সাইডের মান। এবার যদি আমি রাইট সাইড করতে যাই, রাইট সাইডে দেওয়া আছে a⁴ প্লাস 1/a⁴, এটা লেখা যায় a² হোল স্কয়ার প্লাস 1/a² হোল স্কয়ার। তারপরে দেওয়া যায় এটা আবার একই সূত্র, a² + b² এর সূত্র কি a + b হোল স্কয়ার মাইনাস 2ab। এই দেখো একই সূত্র দুইবার ব্যবহার হয়েছে একই অঙ্কে, তাহলে এইটা কাটা, এইটা a², এটার আবার লেখা যায় a হোল স্কয়ার প্লাস 1/a হোল স্কয়ার, এই সূত্রে রাখলাম, এই স্কয়ারটা বাইরে দিলাম আর এই -2টা এখন বাইরে দিলাম। এইটা আবার ঠিক সেম সূত্র, a + b হোল স্কয়ার মাইনাস 2ab। এটা আমি ব্র্যাকেটের ভিতরে কাজ করলাম, কিন্তু ব্র্যাকেটের বাইরে একটা স্কয়ার আছে, একটা 2 আছে। এবার এটার মান আমার কাছে আছে 2² মাইনাস 2, তার উপরে একটা স্কয়ার আছে, একটা -2। এবার 4 - 2 হোল স্কয়ার মাইনাস 2। তো তোমরা দেখো একই জিনিস বারবার ঘুরে ফিরে ব্যবহার হচ্ছে, এই একই সূত্র এক অঙ্কের মধ্যে 3বার ব্যবহৃত হচ্ছে। তাহলে আশা করি তোমরা আমার এই অংশটুকু বুঝতে পারছো। এবার আমি যে কাজটা করবো সেটা হচ্ছে ক্যালকুলেশনটা 4 তে 2 গেলে দেখা গেল 2 স্কয়ার 2 আর এই স্কয়ারের কারণে স্কয়ার মাইনাস 2, অর্থাৎ 4 - 2 = 2। তাহলে আমি লেফট সাইডের মানও পেলাম 2, রাইট সাইডের মানও পেলাম। লেফট সাইড = 2 আর লেফট সাইড = রাইট সাইড। শুরু এটাই আমাকে দেখাইতে বলছে। তাহলে আশা করি তোমরা আমার এই অঙ্কটাও বুঝতে পেরেছ।
শিক্ষার্থীরা যে এই চ্যাপ্টারের যে অঙ্কগুলো একটু ইম্পর্টেন্ট আছে আমি সেইগুলাই দেখানোর চেষ্টা করছি। 2টা অঙ্ক 3টে অঙ্ক দেখাইছি। আর এই চ্যাপ্টারে তেমন কোনো অঙ্ক ইম্পর্টেন্ট নাই। লাস্ট একটা অঙ্ক আছে 15 নম্বর অঙ্ক, ওই অঙ্কটাও তোমরা করে ফেলবে বাসায়। আমি তোমাদেরকে ওই অঙ্কটা শুধু সূত্র প্রয়োগ করেই ওই অঙ্কটা শেষ করতে পারবে। তো শিক্ষার্থীরা আশা করি তোমরা এই সবগুলো অঙ্ক বুঝতে পারবে, যে কয়টা পড়াইছি এগুলো বুঝেছ, আর বাকিগুলোও নিজেরা বাসায় চেষ্টা করবে। আর যেটা আমি নেক্সট ক্লাসে তোমাদের হয়তোবা পরবর্তী একটা নতুন চ্যাপ্টার শুরু করব, সেই চ্যাপ্টারের আলোকে আমরা সামনের দিকে আস্তে আস্তে আগাবো এবং তোমাদের ক্লাস কার্যক্রম পরিচালনা করে দেবো। তো প্রিয় শিক্ষার্থীরা ভালো থাকবে, সুস্থ থাকবে, এই কামনায় আমি তোমাদের সাথে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।